যে অর্থাৎ রেবিস হলে পরে শতভাগ মৃত্যু নিশ্চিত। তো সেই একটা ডিজিজ থেকে আমরা যাতে জিরো টার্গেট করা হয়েছে 2030 নাগাদ, ইনশাল্লাহ অবশ্যই হবে, কারণ আমাদের এক্সেলেন্ট টিম ইজ ওয়ার্কিং। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সাথে আছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার গঠনমূলক বক্তব্যের জন্য। এবার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন ডক্টর অমলেন্দু ঘোষ, ডিরেক্টর রিসার্চ এলআরএ। গেলে অনেক কষ্ট হয়, কিন্তু র্যাবিস এমন একটা ডিজিজ, এটা কন্ট্রোল করা সম্ভব, কিন্তু আসলে প্ল্যান হচ্ছে, কন্ট্রোল হচ্ছে না। যে বিষয়গুলি আমরা একই কথা, আমরা প্রাণী সম্পদ বিভাগ, হেলথ সবাই মিলেই কাজ করছি। আমরা প্রাণী সম্পদ বিভাগ গত শতাব্দীর 60-এর দশক থেকে কিন্তু আমরা র্যাবিস ভ্যাকসিন তৈরি করছি, যদিও আসলে খুব কম পরিমাণে তৈরি করা হচ্ছে। আমরা মাত্র মানে ইয়ারলি নিয়ার অ্যাবাউট 20,000 ডোজ, ভেরি স্মল অ্যামাউন্ট ভ্যাকসিন আমরা তৈরি করি এবং আমরা সারা দেশে এটা বিতরণ করি। যদিও আসলে যে বিষয়টা আমাদের কাছেই ডগের একটা পপুলেশন আছে, কিন্তু আসলে এই যে সেন্সাসটা কতটুকু সত্য এটা নিয়ে কিন্তু সন্ধিয়া। আর আমার জানা মতে বেসিক্যালি এটা ট্রান্সমিট হয়, আমরা সবাই জানি যে ডগ, ক্যাট, র্যাকুন, ভ্যাম্পায়ার, বার্ডস অনেক কিছু আছে, কিন্তু ইভেন পেট এনিম্যাল ক্যাটেরও কিন্তু কোনো ওই 3 লক্ষ লোককে এই যে এক্সপোজার হয় ডগ অথবা ক্যাটে, তাদেরকে আইদার শুধু ভ্যাকসিন অথবা ভ্যাকসিন প্লাস আরআইজি দেওয়ার যে বার্ডেন, এটা কিন্তু একটা বিশাল বার্ডেন, এবং এটা আমাদের কন্টিনিউ করতে হবে কতদিন আমরা জানি না, ওই জন্য। তো এই ব্যাপারটা এটা গুরুত্ব পাবে খুবই। এটাকে কিভাবে করা যায়, আধুনিক যে আমাদের WHO রিকমেন্ডেড রেজিমেন, সেগুলো কিভাবে ইউজ করা যায়, এগুলো সম্বন্ধে এখন থেকে খানিকটা ভালো জায়গাতে আমরা পৌঁছেছি। আমাদের জন্য এই চ্যালেঞ্জটা অনেক বেশি বড়। বিভিন্ন সংস্থা তার নিজ নিজ অবস্থান থেকে, তার নিজ নিজ কর্মপরিধির মধ্যে থেকেই কিন্তু এই জুনোটিক ডিজিজ থেকে মোকাবেলা করবার চেষ্টা করছে। একটি বড় অংশের কাজ আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে আমরা করছি। এই কাজে আমরা মনে করি আমাদের অংশীদার যারা আছেন তাদের প্রত্যেকেরই সমভাবে, সমগুরুত্বের সাথে এবং সেটি সমন্বয়ের মাধ্যমে কাজগুলো করা যায়, তাহলে শেষ পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই সময়ের মধ্যে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে দেখা যাচ্ছে 100% একটা ফ্যাটাল ডিজিজ, এবং যে কোনো একটা সিম্পটম যদি এখানে ডেভেলপ করে তাহলে এটা লক্ষ্য এখানে 100% ফ্যাটাল হয়ে যায়, এবং বাট 100% প্রিভেন্টেবল বাই ভ্যাকসিন। এই কথাটা আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি। ডগস আর দ্য প্রাইম সোর্স, এটা 95 থেকে 99% অফ হিউম্যান র্যাবিস। তো ডগই হচ্ছে এটার প্রাইম সোর্স। নেক্সট, আমরা একটু যদি গ্লোবালি যদি দেখি তাহলে এটা প্রিভিলেন্স ইন এশিয়াতে 56%, আফ্রিকাতে 44% এবং রুরাল বার্ডেন যেটা 82%। 150 countries and territories এটা লাগে। Are there any lions in Bangladesh? Yes. No. Oh, no. So dogs are social animals, so that's the first difference. The second difference is this. What is this? Oh my God, is this dog killing it? Oh my, no, stop! Oh, wait, what are they doing? Playing. How do dogs communicate? Okay, they're having fun. How do dogs communicate with each other? They're using their teeth. How do cats communicate? How do cats express themselves? With their claws, right? They scratch, they love to scratch. Do claws transmit rabies? Yes, yes. Yes. No. Saliva. Saliva transmit rabies. Now we have a difference, a key difference between, example, kukur and vidal. Okay, very important ecological difference. This is why we need the One Health approach, so we can understand. Who can die for animals. I'm sure my mother is one of them. And there are people who hate animals. And the hate comes from not getting associated with them, not getting, growing up with them, not understanding them. Because it is such a beautiful connection that you have with animals, especially when you grow up, that you can communicate with them. One Health approach. Initially, it was a tripartite
cooperation. Now it is quarter packet, and WHO, OIE